হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি অন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা যে বেল অপশনটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও পোস্ট করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভোরবেলা জানালা খুলে দিলাম আর বাহির থেকে মৃদু হাওয়া আমার গায়ে এসে লেগেছে। অনেক বেশি ফ্রেশ লাগছে বিষয়টা। সকালবেলার এই আবহাওয়াতে কাফের মুশরিক বেঈমানের নিঃশ্বাস থাকে না, এই জন্য এই আবহাওয়াটা অনেক বেশি স্নিগ্ধ এবং পবিত্র। এই আবহাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক বড় জটিল জটিল রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি। তো যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন তারাই হয়তোবা এই আবহাওয়াটা পাবেন, এছাড়া কাফের মুশরিক বেঈমান এরা কখনোই এই আবহাওয়াটা পাবে না। যাই হোক, এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ রুমের মধ্যে বিছানা গুছালে সমস্ত কাজ মনে হয় হয়ে গিয়েছে। একটা রুমে থাকলে কি হয়েছে আর একা থাকলে কি হয়েছে, এখানে কিন্তু অবশ্যই আমাকে গুছিয়ে পরিপাটি থাকতে হয়, কারণ নোংরা তো থাকা যাবে না। নোংরা থাকলে মন মেজাজও খারাপ থাকে। আর গোছানো পরিপাটি বিষয়টা সবাই পছন্দ করে, আর আমি তো একা থাকলে আমি কখনো একা মনে করি না। আমি সবসময় আমার পুরো রুমকে আমি ক্লিন করে রাখি। তো এদিকে আমি মেশিনটা দেখিয়ে দিচ্ছি। এর কারণ এই মেশিনটা কিন্তু আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে কেনা। আজ থেকে আরও ৪ বছর আগে আমি ৩,০০০ টাকা প্রথম উপার্জন করেছি। তখন আমি প্রথমে এই মেশিনটা কিনে নিয়েছি। মেশিনটা তখন এরকম ছিল না, এত পুরানো ছিল না, ভাঙা ছিল না, তখন আরেকটু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে ভেঙে গিয়েছে। তো এটা আমি কস্টিপ দিয়ে আটকিয়ে রেখেছি। এখন বলবেন এটাকে চেঞ্জ করি না কেন? আপুরা, আমি একটু প্রতিজ্ঞা করেছি, এক কথায় জিদ বলা যায়। আমি নিজে উপার্জন করে যেহেতু এই মেশিনটা কিনেছি, আবার যে মেশিনটা কিনবো সেটাও আমি আমার নিজের উপার্জনে কিনবো। তবে এই মেশিন তো আর কিনবো না, এই জন্য মেশিন কেনা হচ্ছে না। আমি যে মেশিন কিনবো সেটা ইলেকট্রিক মেশিন। এজন্য আর এখন পর্যন্ত সে অ্যাবিলিটি আমার কাছে হয়নি বিধায় আমি আর কিনতে পারছি না। তবে আমি নিজের উপার্জনের টাকা দিয়েই মেশিনটি কেনার চিন্তাভাবনা করেছি। দেওয়ালটি যেটা দেখছেন সেটাও ডেকোরেশন করব। দেওয়ালটি নষ্ট হয়ে গিয়েছে, ওয়াশরুমের সাইডের দেওয়াল। পানি হয়তোবা লিক হচ্ছে কি না জানি না, এই জন্য ওরকম নোংরা হয়ে গিয়েছে। এখানে আমি স্টিকার লাগিয়ে ডেকোরেশন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এরপরে বাইরে এসে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে। ভিডিওতে হয়তোবা ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে মেঘ কিন্তু কালো ছিল একদম, হাওয়াও দিচ্ছিল অনেক বেশি। তো এরপরে ঝুম বৃষ্টি নেমে গেল, আর সেই বৃষ্টিতে আমি তো গোসল করেছি, এটা তো মাপেইনি। দুপুরবেলা বৃষ্টি হলেই আমি গোসল করব এবং আমি ছাদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো, কারণ বৃষ্টি ছাড়া এত বড় ছাদ পরিষ্কার করা সম্ভব হয় না। এখানে কি হয় জানেন আপুরা, এখানে কাক, তারপর বিভিন্ন ধরনের পাখি, এরা এসে বসে, তারা এখানে নোংরা করে ফেলে, আর সেই নোংরা তো দুর্গন্ধ হয়ে যায় আর কি শুকালে রোদের তাপে। তো এই জন্য বৃষ্টি পেলেই আমি একদম পুরো ছাদ ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলি, এটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে টিপসের মাধ্যমে কিন্তু আপনারা সংসার জীবনে স্বামী স্ত্রী অনেক সুখে থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে তাহলে কিন্তু দুনিয়াটাই অন্ধকার মনে হয়। দুনিয়াতে জাহান্নাম তৈরি হয়ে যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে। একে অপরের সাথে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এগুলো যদি সুন্দরভাবে না হয় তাহলে দুনিয়াটাই একটা জাহান্নাম হয়ে দাঁড়ায়। আর স্বামী স্ত্রীর মিল মহব্বতের মাধ্যমে দুনিয়াতে একটা জান্নাত সৃষ্টি হয়। আমি এবং আমার হাজব্যান্ড দুজনকে অনেক বেশি বুঝি। সে কি বলতে চায় আমি খুব ভালোভাবে এটা বুঝে নিই এবং আমার বিষয়গুলোও সে খুব ভালোভাবেই বুঝে নেয়। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি, আর কি বলবো, হাজারো হাজারো শুকরিয়া যে আল্লাহ আমাকে আমার হাজব্যান্ডের মতো এরকম একজন মানুষ মিলিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে যেমন চেয়েছি আল্লাহ আমাকে ঠিক তেমনই দিয়েছেন। তো আমি সবসময় চেষ্টা করি আমার স্বামীর আনুগত্য থাকার। উনি যখন যেটা বলে আমাকে সেটাই আমি মেনে চলার চেষ্টা করি। ওনার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনোই কোনো কিছু
মনের ভিতরও আনি না, আর সামনাসামনি তো করিই না। উনি যেটাই বলেন না কেন সেটাই আমি অক্ষরে, অক্ষরে পালন করার চেষ্টা করি। হয়তোবা আমার হাসব্যান্ড আমার ভিডিও দেখবেন এবং সে অবশ্যই বলবেন আমি কি সঠিক বলেছি কিনা। তার মূল্য আমার কাছে অনেক, অনেক বেশি। সবার চাইতে তার অধিকার এবং তার মূল্য আমার কাছে অনেক বেশি। সবার ঊর্ধ্বেই তিনি আমার কাছে। এভাবে যদি মেয়েরা স্বামীকে অনেক বড় কিছু মনে করেন, দেখবেন যে আপনাদের ঝগড়া, ফ্যাসাদ এগুলো হবে না এবং স্বামীকে সবসময় বোঝার চেষ্টা করবেন। তার আয়ের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। সে আপনাকে যতটুকু এনে দেয় না কেন, ভালোবেসে তো এনে দিয়েছে, সেটাকে সন্তুষ্ট হিসেবে মেনে নিবেন এবং আপনার চাওয়া পাওয়াগুলো আস্তে, আস্তে তাকে বলবেন। কখনোই হুট করে বড় ধরনের কোনো কিছু চাইবেন না, যেটা তার জন্য চাপ হয়ে যায়। তার ইনকামের উপরে ডিপেন্ড করবে যে আপনাকে সে কতটুকু দিতে পারবে। একটা স্বামী যদি ভালো মনের হয়ে থাকে তাহলে কিন্তু সে সবসময় চেষ্টা করে স্ত্রীকে পরিপূর্ণভাবে রাখতে, তার মনের মতো সাজিয়ে রাখতে। কিন্তু তার ইনকাম যদি কম থাকে তাহলে তো সে চাইলেও অনেক কিছু করতে পারে না। এতে করে তো তার এমনিতেই মন ছোট থাকে। আবার আপনি যদি তার উপরে বড় ধরনের কোনো বায়না করে বসেন তাহলে তো তার আরও বেশি খারাপ লাগবে। এজন্য কখনোই স্বামীকে লজ্জার সম্মুখীন করবেন না এবং কারো সামনে আপনি তাকে ছোট করেও কথা বলবেন না। সবসময় নিজের স্বামীকে বড় করে রাখবেন। দেখবেন যে আপনি নিজেও মানুষের কাছে বড় হয়েছেন। নিজের স্বামীকে রাজা বানিয়ে রাখে যে সে কিন্তু মানুষের কাছে রানী হয়ে থাকে এবং নিজের স্বামীর কাছেও রানী হয়ে থাকে। বোকা নারী স্বামীর দুর্নাম করে এবং নিজেকে চাকরানী বানিয়ে রাখে। আর বুদ্ধিমান নারী সবসময় স্বামীকে রাজা বানিয়ে নিজে রাজরানী হয়ে থাকে। আমার একটু কথা আটকে যাচ্ছিল, কারণ আমার মনে হচ্ছে যে খুশখুশি কাশির একটা প্রভাব দেখা দিচ্ছে। এজন্য কথাগুলো আটকে যাচ্ছিল। তো সবাই একটু ভুল ত্রুটি মার্জনা করে দিবেন। আর এখানে হচ্ছে আমি 2টি টপসের কাজ করেছি। অর্ডারের কাজ ছিল 2 বোনের জন্য 2টি টপসের কাজ। একটা হচ্ছে 32 বডি আর একটা হচ্ছে 20 বডি। তার মানে 20 বডি যে বাচ্চাটা সে একটু শুকনো, 1 বছরের বাচ্চা। আর হচ্ছে 1 বছর না, ওর হয়তো 3 বছর হবে, কিন্তু ওর বডি হচ্ছে শুকনা। ওর বডি 20 সাইজের। তো এই তো আমি বডিগুলো বানিয়েছি, বডি বলতে কি টপসগুলো বানিয়েছি। বানিয়ে তারপরে এখানে আমি হাতের কাজ করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার তো কাজই হচ্ছে আমি কি করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আরও অন্য আপুরা ইন্সপায়ার হয়ে তারাও ঘরে বসে না থেকে আমার মতো এভাবে কাজ করতে শুরু করে দেয়। আমি যখন শুরু করেছি আমার শুরুটা অনেকটাই কঠিন ছিল। এখন কিন্তু আমার জন্য সহজ হয়ে গেছে। আমি এখন অনেক কিছুই বুঝি। তখন যেমন বুঝতাম না, কিন্তু এখন অনেক কিছুই বুঝতে শিখে গেছি। এভাবে আপনারাও শুরু করে দিন, দেখবেন আপনারাও আস্তে, আস্তে বুঝে যাবেন।